হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করে থাকি এবং মার্কেটের বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট, টেরিফের খবর, যুদ্ধ পরিস্থিতি, রেট কাট, আপকামিং ইটিএফ, টোকেন বার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি। যেগুলো আপনার ট্রেডিংকে কিন্তু আরো বেশি প্রফিটেবল করতে কিন্তু সহায়তা করে থাকে। তো দীর্ঘদিন পর আপনাদের সাথে কিন্তু আবার দেখা হচ্ছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আপনারা জানেন ক্রিপ্টো মার্কেটের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না এবং আপনাদের অনেকেই কিন্তু ক্রিপ্টো মার্কেটে ছিলেন না। তো ক্রিপ্টো মার্কেটের এই বাজে পরিস্থিতিতে আমাদের যে ইউটিউব ভিডিওগুলো সেগুলো কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ ভিউ আসেনি। এজন্য কিন্তু আমরা কিছুদিন ভিডিও দেইনি। তো আবারও আমরা কিন্তু নতুন করে আপনাদের সাথে ভিডিও দিব এবং প্রতি সপ্তাহে আপনি কিন্তু ২ থেকে ৩ টি ভিডিও এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে পেয়ে যাবেন। তো আপনাদের একটি কথা মনে রাখা দরকার সেটি হচ্ছে ডিপ মার্কেটে এবং বিয়ার মার্কেটে আপনি যদি সঠিক কয়েনটি যদি বাই করতে পারেন তাহলে কিন্তু আপনি বড় ধরনের একটা প্রফিট কিন্তু করতে পারেন। এবং আপনাদের সাথে একটি কথা না বললেই নয়, থার্ড বিটিসি হাবিং এর পর আপনারা দেখেছেন বিটকয়েন কিন্তু শুধুমাত্র $১৬,০০০ আশেপাশে ছিল। তারপর ফোর্থ বিটিসি হাবিং এ কিন্তু এটি $১,২৬,০০০ একটা অল টাইম হাই ক্রিয়েট করে। ইথেরিয়ামের কথা যদি বলেন সেটিও কিন্তু প্রায় $৮,৮৭৪ ছিল এবং আপনারা দেখেছেন ফোর্থ বিটিসি হাবিং এ কিন্তু ইথেরিয়াম সে একটা ভালো পারফরম্যান্স করেনি। তাও কিন্তু $৪,৯৫৩ কিন্তু অল টাইম হাই ক্রিয়েট করেছে এবং এখানেও কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু মানুষ করতে সক্ষম হয়েছে। যারা প্রথম দিকে অর্থাৎ ডিপ মার্কেটে বাই করতে পেরেছে এবং সোলানার কথা আপনাদের সাথে কি বলবো আপনারা জানেন সোলানা শুধুমাত্র $৯ থেকে আপনারা দেখছেন $293 কিন্তু গিয়েছে। তো আপনি যদি ডিপ মার্কেটে সঠিক কয়েনটি বাই করতে পারেন, অল্ট কয়েন যতই না আসুক আপনি কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু এই জায়গা থেকে করতে পারেন। তো বর্তমানে আমরা দেখছি যে বিটকয়েন সহ অন্যান্য ক্রিপ্টোকারেন্সি মোটামুটি একটু পাম্প করার চেষ্টা করছে। উল্লেখযোগ্য পরিমাণ কিন্তু পাম্প আমরা এই বিটকয়েনের মধ্যে দেখছি। তো কেন এই বিষয়টা নিয়ে কথা বলবো? এর অন্যতম প্রধান কারণ আমরা আপনাদের সাথে শেয়ার করতে রয়টার্স এর একটা নিউজ আপনাদের সাথে দেখাবো। দেখুন এখানে ফেডস উইলিয়াম সেজ রেড কার্ডস স্টিল পসিবল ডাজ নট অ্যাড্রেস ইরান ওয়ার অর্থাৎ ইরানে যে যুদ্ধ চলমান রয়েছে তার ফলে রেড কার্ড হবে না এ ধরনের বিষয়টা বলা কিন্তু যুক্তিসঙ্গত নয় বলে মনে করেন ফেডারেল রিজার্ভ সিস্টেমের গভর্নর উইলিয়ামস। তো আপনারা জানেন যে ফেডারেল রিজার্ভ সিস্টেমের বর্তমান যে চেয়ারম্যান রয়েছে জেরুমি পায়েল তার মেয়াদ কিন্তু ১৫ই মেতে কিন্তু শেষ হয়ে যাবে এবং নতুন চেয়ারম্যান হিসাবে কিন্তু কেভিন ওয়ার্স কিন্তু এখানে আসছেন এবং তিনি আসার ফলে ক্রিপ্টোর মধ্যে কিন্তু একটা বুলিশ মুভমেন্ট দেখা যাবে কারণ তিনি কিন্তু ক্রিপ্টো বান্ধব বিভিন্ন কথাবার্তা পূর্বেও বলেছেন এবং এই কেভিন ওয়ার্স সম্পর্কে আপনাদের সাথে যদি আরেকটু পরিচয় করিয়ে দেই, তিনি কিন্তু ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ফেডারেল রিজার্ভ সিস্টেমের কিন্তু গভর্নর ছিলেন এবং ওই সময় তিনি কিন্তু খুব ভালো একটা দক্ষতা কিন্তু দেখাতে সক্ষম হয়েছেন। তো মনে করা হচ্ছে যে তিনি তার ধারাবাহিকতায় সামনেও আ ভালো ধরনের একটা পরিস্থিতি নিয়ে আসবেন এবং ক্রিপ্টো মার্কেটেও আবার নতুন করে আ ভালো একটা মুভমেন্ট বয়ে নিয়ে আসবে এ প্রত্যাশা করছেন। তো ক্রিপ্টো মার্কেটের জায়গা থেকে বড় ধরনের পাম্প না করলেও এ তার এই নিয়োগের ব্যাপারে অর্থাৎ তিনি যে মে মাসে নতুন করে জয়েন করবেন এজন্য কিন্তু মার্কেট সাময়িক সময়ের জন্য হলেও কিন্তু একটা বুলিশ মুভমেন্ট এখানে কিন্তু দেখাতে সক্ষম হবে। সো বলতে পারেন এই নিউজটার জন্য মার্কেট কিন্তু এখানে একটা বুলিশ মুভমেন্ট কিন্তু শো করছে এবং আপনারা জানেন যে ১৮ই এই যে মার্চ রয়েছে সেখানে কিন্তু ফেডারেল রিজার্ভ সিস্টেমের বর্তমান যে চেয়ারম্যান রয়েছেন জেরুমি পায়েল তিনি কিন্তু রেড কার্ড নিয়ে কিন্তু সিদ্ধান্ত দিবেন এবং রেড কার্ড হবে না এরকম একটা ধারণা কিন্তু করা হচ্ছে। তো রেড কার্ড হোক না হোক তো মার্কেট কিন্তু মোটামুটি একটা বুলিশ সিনারি কিন্তু দেখা যাবে এবং কেন সে বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন চার্টে আমরা একটু দেখে আসি। আপনারা মার্কেট মুভমেন্ট সম্পর্কে আশা করি বুঝতে পারছেন। তো চার্টে আপনারা জানেন সবসময় আমরা কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো চলুন আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখন আরেকটা কথা আপনাদের সাথে বলতে হয় সেটি হচ্ছে মার্চের ৪ তারিখ অর্থাৎ আজকে কিন্তু এডিপি নিউজ রয়েছে এবং মার্চের ৬ তারিখে সিআরএস এবং এনএফপি এবং আনএমপ্লয়মেন্ট রেট
রিপোর্ট কিন্তু প্রকাশিত হবে এবং তা যদি পজিটিভ হয় তাহলে কিন্তু মার্কেট সাময়িক সময়ের জন্য একটা স্বস্তি কিন্তু ফিরে আসবে এবং ইটিএফ এর মধ্যেও কিন্তু ভালো একটা মানি ইনফ্লো হতে আমরা দেখেছি। এখানে আপনাদের জানিয়ে রাখি 24শে ফেব্রুয়ারি থেকে 4ই মার্চ পর্যন্ত কিন্তু বড় ধরনের সেল হয়নি। মোটামুটি কিন্তু এখানে বাইং হয়েছে এবং এটি কিন্তু খুবই পজিটিভ বিষয় এবং 3রা মার্চে কিন্তু BlackRock $322 মিলিয়ন বিটকয়েন এখানে পারচেজ করেছে। ব্যানেক 11 মিলিয়ন, উইজডম প্রায় 8 মিলিয়নের ডলারের এখানে বিটিসি কিন্তু পারচেজ করেছে। যদিও এখানে ফাইডেলিটি আবার কিন্তু $89 মিলিয়ন বিটিসি এখানে সেল করেছে। যদিও এর পূর্বের দিন কিন্তু তারা আবার 94 মিলিয়ন ডলারের বিটিসি কিন্তু এখানে পারচেজ করেছিল। ব্ল্যাকরক ইথিরিয়াম কিন্তু পারচেজ করে 41 মিলিয়ন, গ্রেস্কেল 18.4 মিলিয়ন ডলার সমমূল্যের ইথিরিয়াম পারচেজ করে। তো ফাইডেলিটি যদিও এখানেও ইথিরিয়ামও সেল করেছে $66 মিলিয়ন। তো আশা করি ইটিএফ এর বিভিন্ন বিষয় জেনেছেন এবং ইটিএফ কিন্তু মোটামুটি পজিটিভই রয়েছে, অর্থাৎ মানি আসছে, সেলিং কিন্তু সে উল্লেখযোগ্য পরিমাণ হচ্ছে না। তো অবশ্যই এখানে আমরা যে বিটিসি ওয়ার্ল্ডস স্ট্র্যাটেজি, এটা কিন্তু আমাদের নিজস্ব স্ট্র্যাটেজি, কোডিং করে কিন্তু এই স্ট্র্যাটেজিটা আমরা তৈরি করেছি। তো যারা আমাদের সাথে ট্রেড করতে চান তারা কিন্তু অবশ্যই এই এই ভিডিওর যে ডিসক্রিপশন রয়েছে সেখানে কিন্তু টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু আমাদের সাথে জয়েন হতে পারেন এবং এটি কিন্তু আপনি ট্রেডিং ভিউতে এই স্ট্র্যাটেজিটা পাবেন না, এটি কিন্তু সম্পূর্ণ আমরা নিজেরা তৈরি করি যে স্ট্র্যাটেজিটা। তো যেই কথা আমরা বলছিলাম সেটি হচ্ছে বর্তমানে বিটকয়েন কিন্তু পাম্প পজিশনে রয়েছে এবং বর্তমানে যে জায়গায় রয়েছে সেটি কিন্তু একটা রেজিস্ট্যান্স লাইন আপনি বলতে পারেন। অর্থাৎ এখান থেকে কিন্তু মার্কেট সাময়িক সময়ের জন্য কিন্তু একটা ডাউন আসলেও ভয় পাওয়ার কারণ নেই। মার্কেট কিন্তু বর্তমানে কিন্তু বুলিশ একটা মুভমেন্ট কিন্তু দেখাতে সক্ষম হতে পারে এবং তা যদি হয় তা কিন্তু $75 কাছাকাছি কিন্তু যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং মার্কেট আশা করা যাচ্ছে এখানে কিন্তু আমরা যদি একটু খেয়াল করি, এখানে কিন্তু একটা ট্রেন্ড লাইন যদি আপনি দেন, আপনি দেখবেন যে প্রায় আমরা যদি একটা ট্রেন্ড লাইন ড্র করি তাহলে আপনি বিষয়টা খেয়াল করবেন যে মার্কেট কিন্তু যদিও ড্রপ করলে কিন্তু আবার এইদিকে আমরা দেখছি এই যে 69 কে দিকে কিন্তু মার্কেট আবার আসার সম্ভাবনা রয়েছে। যদি আসে সেখান থেকে কিন্তু আবার বাউন্স করার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের এই বিটিসি অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আপনাদের পাশে থাকার এই সুযোগ করে দিবেন। নতুন কোনো এপিসোড নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন। বাই বাই।